নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের অতি প্রিয় আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর বাংলা ধীবর বৃত্তান্ত নাটকের একটি 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে। প্রশ্ন: এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, বক্তা কে? উক্তির প্রেক্ষাপটে বক্তার চরিত্র আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্ন উত্তরটি যদি পড়ে, প্রথমে বক্তাকে বক্তার পরিচয় দিতে হবে, তারপর উক্তির আলোকে বক্তার চরিত্র নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে বক্তার পরিচয় কি? প্রশ্নোত্তরিত মন্তব্যটির বক্তা ধীবর বৃত্তান্ত নাট্যাংশের অন্যতম চরিত্র ধীবর। উক্তির প্রেক্ষাপটে বক্তার চরিত্র আলোচনা করো। ধীবরের কাছে আংটি দেখে রাজশালক এবং 2 রক্ষী তাকে চোর বলে সাব্যস্ত করে। ধীবর চুরির দায় অস্বীকার করায় তারা তার জাতি পরিচয় নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে। ধীবর তখন নিজের পেশাগত পরিচয় দেয়, আমি একজন জেলে চক্রাবতারে থাকি। যদিও এর জন্য তাকে অনেক তির্যক ব্যঙ্গ শুনতে হয়। তখনই এই ধরনের কথার বিরোধিতা করে ধীবর জানায় যে একটি রুই মাছকে টুকরো করে কাটার সময়ে তার পেটের ভিতরে সে আংটিটি পেয়েছে। পরে সে তা বিক্রি করার সময় তাকে ধরা হয়েছে। এই কথাগুলি বলার পরই ধীবর প্রশ্ন উদ্ধৃত মন্তব্যটি করেছিল। আর এই কথাগুলি প্রমাণ করে যে সে সৎ, স্পষ্টবাদী, আত্মবিশ্বাসী এবং একই সঙ্গে নম্র, ভদ্রও। সে রুক্ষভাবে কর্কশ্বরে তার বিরুদ্ধে ওঠা অনৈতিক অভিযোগের জবাব দেয়নি, বদলে বিনীতভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছে, কিন্তু তার মধ্যে তার চরিত্রের দৃঢ়তা অত্যন্ত স্পষ্ট। এই উত্তরটুকু লিখতে হবে।